হ্যালো গাইস, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও ইনশাল্লাহ ভালো আছি। আজকে আমি টেন্স নিয়ে আলোচনা করব। টেন্স মূলত কি? টেন্স টেন্স অর্থ সময়। টেন্স অর্থ সময়। টেন্স মেইনলি তিন প্রকার। টেন্স মেইনলি তিন প্রকার। প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স and future tense। তাহলে টেন্স অর্থ কি? টেন্স অর্থ সময়। টেন্স কত প্রকার? টেন্স মেইনলি তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স and ফিউচার টেন্স। এই টেন্স গুলাকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে। নাম্বার 1 ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে টেন্স অর্থ কি? টেন্স অর্থ সময়। টেন্স মেইনলি তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স and ফিউচার টেন্স। এই প্রেজেন্ট টেন্সকে প্রত্যেকটাকে চার ভাগে ভাগ করা হয়েছে। তাহলে প্রেজেন্ট টেন্সকে চার ভাগে ভাগ করা হয়েছে। এগুলো কি কি? প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একই নিয়মে ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে মোট টোটাল টেন্স হচ্ছে 12 প্রকার। টোটাল টেন্স কত প্রকার? 12 প্রকার। এগুলো ইউজুয়ালি আমরা সকলে জানি, কিন্তু আমাদের আজকের পড়া মূলত এই টেন্স মেইনলি কত প্রকার, টোটাল কত প্রকার, এগুলো আমাদের মেইন পড়া না। মেইন পড়া হচ্ছে আমাদের এই যে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বললাম, ফার্স্ট ইনডিফিনিট টেন্স বললাম, ফিউচার ইনডিফিনিট টেন্স বললাম। এই প্রেজেন্ট ইনডিফিনিট, ফার্স্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট টেন্স আমরা কিভাবে চিনব, এটা নিয়ে আজকে মূল আলোচনা। তাহলে আমরা এতটুকু বুঝলাম। টেন্স প্রেজেন্ট indefinite tense. Tense present indefinite tense, just example I go to school. It is very simple sentence, we all know, আমরা সকলে এই সেন্টেন্সটা জানি, I go to school। এখন এখানে এই যে গো, এই গোটা হচ্ছে ভার্ব। এই ভার্বটা ভার্বের প্রেজেন্ট ফর্মে থাকার কারণে এই বাক্যটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো। প্রত্যেকটা টেন্সের মধ্যে সাবজেক্ট থাকবে, অবজেক্ট থাকবে। প্রত্যেকটা টেন্সের মধ্যে অবজেক্ট অথবা এক্সটেনশন থাকবে। এটাকে অবজেক্ট বলা যাবে না, এটা এক্সটেনশন। তো এই শুধুমাত্র এই ভার্বকে আইডেন্টিফিকেশন করে আমরা বলবো যে এটা কোন টেন্স। একটা বাক্যকে কিভাবে আমরা টেন্সে চিহ্নিত করব,
টেন্সে চিহ্নিত করার একটা মাত্র উপায়, শুধুমাত্র আমরা ভার্বকে আইডেন্টিফিকেশন করব, ভার্বটা কোন অবস্থানে আছে। তাহলে এই গো ভার্বটা ভার্ব 1 নাম্বারে আছে। ভার্ব 1 নাম্বার বলতে আমরা কি বুঝি, এই B1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, B2 ভার্বের ফার্স্ট ফর্ম, B3 ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এখানে এই গো আছে, এই গোটা হচ্ছে B1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে আমরা এখান থেকে কি জানলাম, সাবজেক্টের পর যদি ভার্ব B1 নাম্বার থাকে অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, তাহলে নিঃসন্দেহে এই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চিনার উপায়টা কি, একটা সাবজেক্ট থাকবে আর B1 থাকবে, এক্সটেনশন থাক বা না থাক, এই শুধুমাত্র ভার্বকে কেন্দ্র করে আমরা এটা যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা চিহ্নিত করতে পারবো। তারপর ফার্স্ট ইনডিফিনিট টেন্স, I went to school, এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স কিভাবে, এই ওয়েন্ট গো থেকে আসলো, এই গো এর ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। তাহলে এটা কি, এটা B2 বলতে আমরা কি বুঝি, ভার্বের ফার্স্ট ফর্ম, B2 বলতে ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম, সাবজেক্টের পর যদি B2 থাকে তাহলে নিঃসন্দেহে এই বাক্যটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স। আশা করি সকলে বুঝতে পেরেছো। এটা স্ট্রাকচারটা কি, সাবজেক্ট B2 প্লাস এক্সটেনশন। আমি এখানে অবজেক্ট লিখতেছি না, অনেক বাক্যের মধ্যে অবজেক্ট থাকে না, এই কারণে আমি এই জায়গায় অবজেক্ট লিখতেছি না। শুধুমাত্র আমাদের মনে রাখলে হবে সাবজেক্ট প্লাস B2 মিনস ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে সাবজেক্টের পর যদি ভার্বের ফার্স্ট ফর্ম থাকে, মনে করতে হবে এই সেন্টেন্সটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তারপর ফিউচার ইনডিফিনিট টেন্স আমরা কিভাবে চিনব, সাবজেক্টের পর শ্যাল বা উইল, তারপর B1 টু গো স্কুল, এটাকে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স বলবো। কি জন্য, এখানে B1 আছে কিন্তু B1 এর পূর্বে একটা মডেল ভার্ব আছে, শ্যাল অথবা উইল, তারপর B1 যদি থাকে মনে করতে হবে এটা ফিউচার ইনডিফিনিট টেন্স, এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। তাহলে আমরা একটু রিক্যাপ করি। টেন্স প্রধানত 3 প্রকার, প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স এন্ড ফিউচার টেন্স। প্রত্যেকটা টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়েছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এন্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফার্স্ট ইনডিফিনিট টেন্স, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, ফার্স্ট পারফেক্ট টেন্স, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই প্রত্যেকটার মধ্যে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আমি আজকে আলোচনা করলাম। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা চিনব কি হিসাবে, সাবজেক্টের পর ভার্বটা কোন অবস্থানে আছে। ভার্বটা যদি ভার্বের প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে মনে করতে হবে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স।
ভার্বটা যদি ভার্বের ফার্স্ট ফর্মে থাকে তাহলে মনে করতে হবে এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স। আর ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে কিন্তু তার পূর্বে মডেল ভার্ব শ্যাল অথবা উইল আছে, তাহলে মনে করতে হবে এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। তবে এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সময় একটা নোট মনে রাখতে হবে। নোটটা কি? নোট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সময় সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেমন হি, শি অ্যান্ড ইট। এই সাবজেক্ট হিসাবে যদি হি, শি অথবা ইট থাকে, হি বলতে আমরা পুরুষ ব্যক্তি যেমন করিম, রহিম, জাহিদ, আর শি বলতে ফারজানা, আসমা, সৌমি, এ ধরনের। ইট বলতে মার্কার, হোয়াইট বোর্ড, রুম, এগুলাকে বোঝানো। একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলতে একটাকে বুঝাবে, তবে হি, শি, ইট হতে হবে। এই হি, শি, ইটের পর যদি ভার বসাইতে হয়, এখানে কি লিখলাম? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সময় সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলতে আমরা কি বুঝি? হি, শি, ইট। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, শি, ইট। হি বলতে পৃথিবীর সকল পুরুষকে, তবে একজন, অনলি ওয়ান পারসন। আর শি বলতে আমরা পৃথিবীর সকল মহিলাকে বোঝানো হচ্ছে। এই পুরুষ এবং মহিলা এই দুইজনকে বাদ দিলে পৃথিবীতে যত কিছু আছে সবকিছু ইট দিয়ে বোঝানো হচ্ছে। তবে সত্যটা হচ্ছে ব্যক্তি হোক আর বস্তু হোক, কিন্তু পারসন অথবা থিংস একজনকে বোঝাবে, তখন এটাকে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলবো। এই নোটটা শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সময় যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয় অথবা আইএস যুক্ত হয়। আইএস এর একটা ব্যাখ্যা আছে, আমি দেব। এই সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। যেমন এই বাক্যটা যদি আমি আই দিয়ে না লিখে আমি যদি হি দিয়ে লিখি, তাহলে হি গো হবে না, গোস হবে। হি গোস টু স্কুল। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। এই ভিডিওটা যদি না বুঝো বারবার দেখবা, ইনশাল্লাহ তোমরা পারবা। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।